খড়দহে যুবনেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে গর্জে উঠল বাংলা। সোদপুর, খড়দহ, কেষ্টপুর, বাগুইআটি, নিউটাউন সর্বত্র দফায় দফায় অবরোধ, থানা ঘেরাও, প্রতিবাদ মিছিল। কেষ্টপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি। বাগুইআটিতে দাহ করা হলো রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা। বুধবার খড়দহে বিজেপির যুবনেতা বুলেট রায়কে গ্রেফতার করে পুলিশ। পানিহাটির এক দাপুটে তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় বলে অভিযোগ। খড়দহ থানার পুলিশ ধৃত বিজেপি নেতাকে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দেয়। ঘটনার প্রতিবাদে বিজেপির কর্মী এবং সমর্থকরা রাস্তায় নামলে পুলিশে নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ। রক্তাক্ত হন মহিলারা। বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার গর্জে ওঠে বিজেপি। এদিন পানিহাটির বোর্ডঘর থেকে প্রতিবাদ মিছিল করেন বিজেপির সাংসদ অর্জুন সিং। মিছিল থেকে স্লোগান ওঠে, মহিলাদের উপর কেন নির্মম অত্যাচার, দলদাস হয়ে আর কতদিন থাকবে পুলিশ। প্রতিবাদ মিছিলের পর খড়দহ থানা ঘেরাও করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাতে সামিল হন বিজেপি সাংসদ অর্জুনও। আপনারা এখানে কিসের জন্য এসেছিলেন এবং আপনার এই পরিস্থিতি কি করে হলো? আমাদের এক কর্মীকে বিনা অপরাধে একটা মিথ্যে মামলায় এখানে ধরে আনা হয়েছিল। আমরা তারই প্রতিবাদে এখানে একটা অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম। আমাদের তারপরে পুলিশ এসে প্রায় 100 জন কর্মীকে তারা অ্যারেস্ট করে ঘরে নিয়ে যায়। মহিলা পুলিশ ছিল তখন? একটা মহিলা পুলিশ ছিল না, সব পুরুষ পুলিশ আমাদের ঘরে আটকিয়ে রেখে তারপরে অকথ্যভাবে নৃশংসভাবে আমাদের উপরে অত্যাচার করে। পত্তা কারা দেয় যারা নর্মাল পুলিশ ফোর্স হয়। এখানকার পুলিশ ফোর্স কিন্তু নর্মাল নয়, এরা দিদির দলদাস, এরা টিএমসি গুন্ডা বাহিনী হিসেবে কাজ করছে। একাধিক রয়েছে যে পুলিশ কর্মীরা গতকাল যারা এখানে মহিলাদের ওপর লাঠিচার্জ করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না হবে ততক্ষণ লাগাতার অবস্থান হবে। প্রয়োজন হলে তারা কোর্টের দ্বারস্থ হবেন। আগামী 28 তারিখ জেলা থেকে ডাক দেওয়া হচ্ছে খড়দা থানা ঘেরাওয়ের জন্য। এ রাজ্যে তালিবানি শাসন চলছে, তোপ দেখেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কয়েকজন মহিলার বাড়িতে গিয়ে দেখে এলাম যেভাবে তালিবান মধ্যে মহিলাদের উপরে অত্যাচার হয়। এই তালিবানি ইন্সপেক্টর আছে এখানে। আমাদের মায়েরা, ঘরের দিদিরা লজ্জায় আমাদের সামনে বলতে পারছে না আমাদেরকে কোথায় মারা হচ্ছে। এই মমতা ব্যানার্জি মহিলা নামে একটা কলঙ্ক আছেন, যিনি মহিলাদের সম্মান রাখতে পারলেন না। আজকে প্রত্যেক দিন মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। এই মহিলা মুখ্যমন্ত্রী নিজেকে মহিলা মুখ্যমন্ত্রী বলাটা ঠিক না। খড়দহের উত্তাপ ছড়ায় কেষ্টপুর, বাগুইআটি, নিউটাউনও। বিজেপির কর্মী সমর্থকরা প্রতিবাদে নেমে কেষ্টপুরে ভিআইপি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। আধ ঘন্টা ধরে অবরোধ চলে। বাগুইআটি, নিউটাউনের প্রতিবাদ মিছিল হয়। বিক্ষোভকারীরা এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন। অন্যদিকে মহিলা বিজেপি সমর্থকদের ওপর পুলিশের অশালীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা উত্তর দমদমে বিরাটি মোড় অবরোধ করেন বিজেপির সমর্থকরা। এখানেও মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করা হয়। 10 সালে এরকমই সিপিএম শুরু করেছিল। 2011 সালে তৃণমূল ক্ষমতা এসেছিল, সিপিএম চলে গিয়েছিল। 2020 শেষে একই রকম অত্যাচার শুরু করেছে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে। মিথ্যা মামলায় দলীয় যুব নেতাকে ফাঁসানো এবং মহিলাদের ওপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে আগামী 28শে ডিসেম্বর খড়দহ থানা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। এদিকে শাসক দলের অঙ্গুলি হেলনে আগ্নেয়াস্ত্র আইনে বিজেপির যুব নেতাকে ফাঁসাতে গিয়ে বিড়ম্বনায় পড়ে খড়দহ থানার পুলিশ। যুব নেতার কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি, তাই বৃহস্পতিবার ধৃত যুব নেতার জামিন মঞ্জুর করেন ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারক। খড়দহ থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন আরও 7 জন, তারাও এদিন জামিন পান। তো ওর কাছ থেকে রিকভারি হয়নি। অস্ত্র তো যে কমপ্লেন করছে টিএমসি ছাত্র পরিষদের নেতা, তিনি তো তার কাছ থেকে উদ্ধার হয়েছে। কেস তো দেওয়া উচিত ছিল তাকে, উল্টে দিয়েছে বুলেট ট্রাকে, এই জন্য হাকিম বেল দিয়ে দিয়েছে। এ রাজ্যে গণতন্ত্র আগেই ভুলুণ্ঠিত হয়েছিল, পুলিশও আগেই দলদাসে পরিণত, আইনের শাসন নেই বাংলায় আগেই প্রমাণিত। তাহলে কি মমতার পুলিশের শাসন, মমতার আইন, মমতার একনায়কতন্ত্র চলছে এই বাংলায়? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।